মাওলার ফেরেশতারা এত শক্ত এত কঠিন, আল্লাহর হুকুমের বাহিরে একটা কদমও বাড়াবে না, এক জাররাও না। আল্লাহ যেইভাবে হুকুম করবে ঠিক সেইভাবে পালন করবে। এমনকি নবী পয়গম্বররাও যদি বলে আল্লাহর হুকুম ছাড়া ফেরেশতারা একটু আগাবে না। দেখেন, একটা কথা কইতে গেলে, মিশাল দিয়ে আগাইতে গেলে ঘন্টায় ঘন্টা চলে যায়। দেখেন, কিয়ামতে হাসরের ময়দানে ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমা ইযিন সামানিয়া ফাওকাহুম সামানিয়া। কাল কিয়ামতে যখন কিয়ামতের ময়দান সংগঠিত হইবে, আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে, 7 আসমানের উপর থেকে ফেরেশতারা 8 জন ফেরেশতা আল্লাহর আরশ খানাকে কান্দে কইরা বা মাথায় কইরা হাসরের ময়দানে হাজির করবে। আরশটা কত বড়, হাসরের ময়দানটা কত বড়। তারপর থাকবে কুরসি মানে চেয়ার, যেমন মনে করেন এই স্টেজটা, স্টেজের পরে চেয়ারে আল্লাহ বসবে। এই আর স্টেজের পরে ডাইকা ময়দান থেকে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরদেরকে ডাইকা বসাবে। আপনারা আসেন এখানে। আদম আলাইহিস সালামকে আরশের কোনায় উঁচা একটা চেয়ার দিয়া দিবে, সেখানে তাকে বসাবে। আদম গো, হাসরের ময়দানে যত মানুষ সবাই তোমার সন্তান, তোমার সন্তানের সঙ্গে আমি মাওলা কোনো বেইনসাফি করি কিনা তোমার বলার অধিকার দিলাম। তুমি দেখো দাঁড়াই দাঁড়াইয়ে বৈশা বৈশা আপনার আমার নবীকে বলবে, ওগো আমার দর্শক, আমার হাবিব, 50,000 বছর সময় লাগবে বিচার আচার সারতে, এতক্ষণ আপনি কেন ঘোরাঘুরি করবেন? আমার ডাইনে বা বাম পাশে 2খানে স্পেশাল চেয়ার আছে, যেই কোনো চেয়ার আপনি সে একটু বসেন, একটু বিশ্রাম গ্রহণ করেন। আপনার আমার নবী বলবে, মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত ময়দানে আমার একজন উম্মত থাকবে আমি নিরিবিলি বসবো না। আদম আলাইহিস সালাম দেখতে 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 দেখে একজন মানুষ, আখির জমানার নবীর উম্মত, কপালে সিজদার চিহ্ন, হাতে পায়ের ভিতরে ওযুর চিহ্ন, তাকে ফেরেশতারা হ্যান্ডকাপ, স্বাভাবিক হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে 2 জন ফেরেশতার পাহারায়। আদম আলাইহিস সালাম ডাইকা কয়, ও মুহাম্মদ, ওই যে তোমার একজন উম্মতকে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী শুয়ার, আমরা একটু আগাবো না, একটু পাছাবো না। অতএব আমাদেরকে যদি থামাইতে হয় তাহলে আল্লাহর কাছ থেকে পারমিশন নেন, আমরা আপনার কথা শুনতাম না। তাহলে কি বুঝলেন? ফেরেশতারা এত বড় নবী, যেই নবীর কথা স্বয়ং আল্লাহ শোনে, কিন্তু ফেরেশতারা কয় আমরা আল্লাহর মামুর, আল্লাহ আমাদেরকে যেই হুকুম করবে তার বাহিরে আমরা যাব না। কত দূর দৌড়ে নবী পিছনের দিকে ফিরে এসে আরশের খুঁটি দইরা জাকি দিয়া চিৎকার দিয়া কয়, মাবুদ ফিরান ফিরান, আমার একজন উম্মতের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। বাবারে, কোরআন শরীফের আয়াত, তার তাফসির ইবনে কাসির, সেই বর্ণনা আমি করতেছি। বাবা, আল্লাহ জিজ্ঞাসা করে, আমার হাবিব কি হইছে, আপনি তো পাগলামি করেন কেন? বলে, আমার একজন উম্মতকে হ্যান্ডকাপ লাগাইয়া 2 জন ফেরেশতা পাহারায় জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। মাবুদ, এত ডাকা ডাকলাম, তারা বললে আল্লাহর হুকুম স্যার আমরা একটু আগাইব না। গিলাজুম সিদাদুন, তার এত শক্ত, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা হুকুম করে তার একটু বেশ কম করেন। লাই হুকুম করছে নিয়ে যাও, নিয়েই যাইতেছে। তারা বলছে আপনার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, আপনি মেহেরবানি করে ফেরেশতাদেরকে একটু থামান। আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা থামো, আমার হাবিব যা বলে শোনো। কাছে গেছে, কিরে এই জন্য তোমরা জাহান্নামে নিয়ে যাইতেছ, এর নেকিবদি ওজন হইছে, শেষ পর্যন্ত হইল নেকিবদি ওজন। এটা শেষের কাম, এটা ঠিক আর অঠিক, ঠিক হইলে জান্নাত, অঠিক হইলে কম হইলে জাহান্নাম। বলে হ্যাঁ নেকিবদি ওজন হইছে। বলে চলো আমার সামনে ওজন দাও। নেকির পাল্লা হালকা হয়েছে তাই তো, বদির পাল্লে ভারী হয়েছে তাই তো? বলে হ্যাঁ।
বলে চলো আমার সামনে ওজন দাও। সামনে নিয়ে গেছে, ওজন দিছে, নেকির পাল্লা হালকা হয়েছে, বদির পাল্লা ভারী হয়েছে। বলে এই দেখেন, আল্লাহ নবী বুকের ভিতর থেকে বাহির করে 4 আঙ্গুল লম্বা, 1 আঙ্গুল পাশে এক টুকরা কাগজ, কি যেন লেখা, এই কাগজখানা নেকের পাল্লা দিলেন, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে গেল। এখন কি হইল? কখন তো বাড়ি হয়েছে। বলে জায়গা কোথায়? বলে জান্নাতে। বলল সেই ফেরেস্তার ইয়ান জান্নাতের দিকে আগাই দিতে আসে। আল্লাহ রসুল কয় আমি পিছন ছাড়ব না, আমি সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা পর্যন্ত যাব। আল্লাহর নবী পাশে পাশে যায়, একবার সামনে যায়, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে। ফেরেশতারা তো দুইজন দুই দিকে হাত ধরে নিয়ে যাইতেছে। আর ওই লোকটা যে জাহান্নামী হয়ে গেছিল, সে বারবার ডাইন দিকে তাকাইতেছে। তাকাইয়া কয়, ওগো দরদি, ওগো বান্ধব, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনার পরিচয় কি? বলে আমি হইলাম তোমার নবী, আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূল। ফেরেশতাদের থেকে হাত ছুটিয়ে বুকের সঙ্গে গিয়ে মিলছে। নাম শুনেছি 1400 বছর আগে বিদায় হয়ে গেছেন সেই নবী, নাম শুই না কত কাদা কাচ্ছি, কত মহব্বত করছি, কত দুরূদ পড়ছি। আপনি সেই আগে তো চিনি নাই। বলে বুঝলাম আপনি আমার নবী, পরিচয় পাইলাম, কিন্তু ছোট্ট এক টুকরা কাগজ যে আপনি আমার নেকের পাল্লায় দিলেন, হালকা নেকের পাল্লা ভারী হয়ে গেল। কি ছিল ওই কাগজে? বলে শোনো, তুমি দুনিয়ার নেক আমল করছো, সঙ্গে বদ আমল মিলে গেছে। নেকের বদে সমান হয় নাই, কিন্তু প্রত্যেক রাত্রে তুমি শয়নের আগে ওযু কইরা বিছানায় বৈশা কয়েকবার দুরূদ শরীফ পড়ছো। এই দুরূদ শরীফ তোমার বিবি পর্যন্ত বুঝতে পারে নাই, কিন্তু গোপনে ফেরেশতারা আমি নবীর কাছে মদিনার রওজায় পাঠাইছে। আমি এইটুকুকে জমা কইরা বুকের ভিতরে রেখেছি। আমাকে তো আল্লাহ এমন স্মরণ শক্তি দিছে, আমার দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মাত আসবে, উম্মাদের নামও আমি জানি, উম্মাদের চেহারাও আমি চিনব হাসরের ময়দানে, এবং উম্মাতে কোন দিন কয়বার দুরূদ শরীফ পাঠাইছে তাও আমার মনে থাকবে সব। অতএব ঠিক তোমার কাগজখানা বাহির করিয়া দিছি, যার কারণে তোমার মন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল কাযিমিনাল গায়য والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم। মুআজ্জাজ মোহতারাম জনাবে সদর জলসা, ফুজালায়ে জাম, মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী ভাইয়েরা, ছোট বাবারা ও পর্দার আড়ালরত মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া। এত রাত্রি পর্যন্ত আল্লাহ আপনাদেরকে বসে দিনী মজলিসে, নেকের মজলিসে সোয়াব কামানের মতো একটা সুযোগ আল্লাহ করিয়া দিছে। এই জন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা ওয়াজ করি, বয়ান করি, আমাদের সেইতে শ্রোতারা যারা, আপনারা সব অনেক বেশি পান। কারণ আমরা ওয়াজ করি জিরেই জিরিয়া, বাঘ বাঘ কইরা, কি কন? মাগরিবের পর একজন করছে, বাকি দুইজন আমরা জিরেইছি, কি কন? আমরা ওয়াজ করি সময় বাঘ কইরা 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা। আর আপনারা এই যে মাগরিবের পরে এসে যে বসছেন, কি কন? জিরান্তি নাই। আমরা আউনের পরে খাওন দিছি পেট বুইড়া, 100 নাস্তা,
কিরে, এই আপনারা থামেন। এই সোনার মানিকেরা, এগারো দাওয়াত দিয়েছে ওয়াজ শুনতে, এত গড় দাওয়াত দিছি কি আসতে লিগা? একজন যান দি, একজন মুরব্বী যান, এখানে লাঠি লই যান, একটা লাঠি লই যান, জাগরে লাগুর পাইবেন, দুই তিনটা বাড়ি দিবেন ছোট ছোট করে, বেশি জোরে দিয়েন না, 5.5 কেজি ওজনের দিয়েন। যা তো করে গল্প করার, তো করে হাসনের তো জায়গা আছে বহুত। এই দুইটা আসে কে? দুইটা আসলে বসলে হবে না, দুইটা দুই জায়গায় বসান। এই উঠেন, একজন ওঠেন, উঠে আগে পিঠে থাপুক দেন, দুইজনের দুই জায়গায় দেন, একজন জানে আরেকজন না দেখতে পারে। দূরে আসিলি ভালো আসিলি, ভিতরে এসে বেজাল করবি না। আর এই যে ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে দেখি ইবলিশ শয়তান মাথা লড়াইতে আসে, তখন ওই জায়গাটা একটু বন্ধ করে বসলে ভালো হয় না বাবা? কি কোন অল্প সময়ের জন্য, বেশি সময় না বাবা। এই বাবা জায়গা তো বেশি ঠান্ডা হয় নাই যে আপনাকে গরম। ওই দেন সামনেইতে কইছি যে পাশে যায় মুরব্বী, হারে আল্লাহ রে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বুঝা বেটারে ফিরেই দেন মাবুদ, ওনারে ফিরে আহনের মতন তৌফিক দেন আল্লাহ, উনি যেন চলে না যায়। আল্লাহ কোন বেজাল করলাম আবার, সামনাইতে কইয়া পিছনে যাই গিয়া। কেউ ভাইসাব সামনে আইতে কই আর পিছনে যাই গিয়া, তাজন থাকলে এটা কইব না, হয় চিৎকার দিই তো কইব। আর মনের ভিতরে আছে মিয়া, গরমিল আছে। গরমিল না থাকলে হে কইতুই যে হুজুর আমরা ইস্তেঞ্জা করে আসি। কি কন? এই ওস্তাদের সামনে ছাত্ররা বসলে যদি বাইরে যায় ইচ্ছা মতো, তাহলে ওস্তাদের মনটা কি খুশি হয়নি না বেজার হয়? তো এই কতক্ষণের জন্য আপনারা ওস্তাদ মাইনে বসছেন? কি কন? বাইরে যাইতে হলে একটা আঙ্গুল দেখাইতে হইব, নইলে 2 আঙ্গুল দেখাইবেন। কি কন? এরপর তারা হইলে সে না আদৌ বেরোইব, আর নইলে ওয়াজ পছন্দ হইলে না উচ্চাইটা গেল, এর হলে বেয়াদ। আল্লাহর রহমতের পরিবর্তে উল্টাটা আবার তাদের উপর নাজিল হইতে পারে। কয়টা বাজে? রাত্রি 9:30 বাজে। 9:30টার পরে আমার দিবে বলছে। তো যাই হোক বাবা, সংক্ষিপ্ত আকারে আমি একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, পুরো আয়াত না। আমাদের মুসলমান যারা আমরা, আমাদের ভিতরে রোগ হইল 2 প্রকার, একটা হলো জহরি রোগ আর একটা হলো বাতুনি রোগ। বুঝেননি? একটা হলো কি জাহিরি রোগ আর একটা হলো বাতুনি রোগ। এই জহরি রোগ দূর করার জন্য জহিরি মাদ্রাসায় লেখাপড়া করতে হয় এবং জহিরি ওয়াজ নসিহত শুনতে হয়। আর এই কিছু বাতনি রোগ আছে যেটা দেখা যায় না। কি কন? কি হলো কথা কন কে? একটা শুয়ে রয়েছে, এটা বই রয়েছে, আবার কথা কস। এই মানুষের এই দেহ শরীর একটা জহের আর একটা বাতন। কি কন? এই দুইটা মিললেই তো মানুষটা হয়েছে। জহের হইল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দেহ শরীরটা, আর একটা আছে বাতনে, একজন মেয়ে সাপ বসে আছে, তার নাম রুহু। কি কন? এই জহেরি শরীরেরও সেই রকম দাম, বাতনি রুহুটারও সেই রকম দাম। একটা ছাড়ার একটা, এবং একটার সাথে আর একটা এমন একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, যদি একটা না থাকে তাহলে আর একটা থাকবে না, এর দোস্ত হয়ে গেছে। বুঝেননি? দেহ শরীরের পরে যদি চাপ পড়ে, কোবায় কাইটে ফেলায়, পেটটা ফাইটে ফেলায়, রুহ কয় যে না, আমার আর এখানে থাকার কোনো কায়দা নেই। কি কর? অল্প স্বল্প হইলেও কষ্ট হয়, দেহ শরীরেও কষ্ট পায়, রুহুতেও কষ্ট পায়। আবার রুহু যদি চলে যায় তাহলে দেহ সব কিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গ আগে যা ছিল এমনও তাই আছে, কিন্তু রুহু নাই, দেহের কোনো দাম আছে? তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে 2 প্রকারের আমল, একটা জহেরি আমল আর একটা হলো বাতনি আমল। রোগও 2 প্রকার, একটা হলো জহেরি রোগ আর একটা হলো বাতনি রোগ। জহেরি রোগ
দূর করার ঔষধ আল্লাহ বইলা দিছে, আবার বাতনি রোগ দূর করারও আল্লাহ ঔষধ বইলা দিছে। ইবাদত বন্দেগীর ভিতরে একটা জাহিরি সুরাত, প্রকাশ্যে সুরাত, আর একটা হইল বাতনি সুরাত, মানে একটা হইল শরিয়াত আর একটা হইল মারিফত। কি কন? এটা সবারই লাগে। পীরের কাছে গেল লাগে, না গেল লাগে, কিন্তু পীরের কাছে গেলে নিজে যদি পালন করতে যান শতকরা এই আধা ভাগ করতে পারবেন, আর 99.5 বাকি থেকে যায়। আর যদি পীরের কাছে যান আধা ভাগ বাকি থাকে, আর 99.5 এমনি এমনি কায়দায় কায়দায় এসে যায়। পীরের চেহারা দেখলেই হয়ে যায়। এই হলো একটা পীরের গুণ। এই জন্য পীর কিন্তু যারে তারে ধরতে নাই। পীর কিন্তু হক্কানি পীর হইতেইব, খালেস পীর, ভালো পীর, শরীয়তের পীর। যদি আবার হারিন্দা বারিন্দা চুল্লা নুসা জৈটা বটগাইছা তেল্লা জৈটা কি কন শালু কাপুর ফরন্যা শিকল ফরন্যা এগুলোর কাছে যাই দুই আবার দরা ফুটে বহেন। কি কন? কত আছে আদা ভালো, কত আছে আদা মন্দ। এটা হলো আরো বেশি খারাপ। যেটা আরো পুরা খারাপ এটার তো ধরা যায় যে এইটা শরীয়তের খেলাফ চলে, এটা কোনো মানুষই না, এটা আমানুষ, এটা শয়তান ইবলিশ। কি কন? কিন্তু এ ভালো দেখায় 12 আনি, আবার এই সাইরানি খারাপ দেখাইয়া এমন কিছু সেরেক ভিতরে ঢুকাইয়ে দেয়। কি কন? আচ্ছা জেকের করবেন করবেন বাবা, জেকের তো আল্লাহর নাম। কি কন? আল্লাহর নাম না? আল্লাহ আল্লাহ আল্লাহ, খালি যদি আল্লাহ কন তাহলে স্পষ্ট পরিষ্কার ভাবে তো করা লাগবে। জেকেরের শব্দ হইল 4টা। কয়টা? এইটা নামাই দাদি বাবা, এই মানুষ দেখেন আমারে, ও হইলে না এইটা চাবাই তো বনিছে নাই, চাবানে কায়দা নাই। না না না, হ্যাঁ এইটা না, হবে না, হবে না, একটু নামাজ যাবে বাবা দেখদি। আরে না, ওইটা নামাইতে পারবেন না, হবে না, হবে না, হবে না, হবে না, সামনে দেন, হবে না, নামান যাবে না, থাক, ও ঘুমাই কোনো উঠছে, আর ঘুমাইতে দেন, আর সামনে দেন, আগে যা ছিল সেইভাবেই আছে। মাউত নামাইলে কি হইবে? মানুষ দেখে না সামনে, তো ওইসে থাক। তো কি বলছিলাম বাবা, যেমন জিকিরের শব্দ হইল 4টা। কয়টা? হাদিস শরীফের ভিতরে একটা বিরাট বাবই আছে। বাব মানে চ্যাপ্টার। বাব মানে কি? নামাজের চ্যাপ্টার, নামাজের অধ্যায়, রোজার চ্যাপ্টার, রোজার অধ্যায়। তেমনি ভাবে যাকে কিতাবুস সালাত বলা হয়, কিতাবুস সওম বলা হয়। আবার একটা হইল কিতাবুস জিকরে, মানে জিকিরের যত কথাবার্তা আছে। এই কিতাবের ভিতরে, এই অধ্যায়ের ভিতরে জিকির হইল 3 প্রকার। কয় প্রকার? জিকির কয় প্রকার? আফজালুর জিকির, সবচেয়ে ভালো জিকির হইল পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা। এটা তো আপনার কোনো নসিবে নাই, আসেনি। কয়জন জানেন? এতদিন দেই এই মাদ্রাসা পড়েন না হুজুর সারা, কয়জনে জানেন? ওই অল্প কয়েকজন। তাও যা যারা রমজান মাসে খতম দেওয়ার লিগে ফাড়াফাড়ি, হ্যাঁ হ্যাঁ রে 8 খতম হয়েছে হুজুর, বকশিস দিয়েন, কিন্তু পড়েন দিয়ে একটু তেলাওয়াত করেন, 2 পৃষ্ঠা পড়েন, দেখি যে একবার গলত। আরে কপাল পোড়া, খতম দেওয়া জরুরি না, তেলাওয়াত সহি করা জরুরি। সহি যদি 1 পৃষ্ঠাও তেলাওয়াত করেন তাহলে আপনার এই 10 বার কোরআন শরীফ খতম দেওয়ার চাইতে ভালো। ভুল তেলাওয়াত করলে গুনাহ হবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের সহি কইরা কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। কি বোঝেননি? ওয়াজ যে কোন দিক দিয়ে করুম, একটা কথা কইতে গেলে 1000 কথা এসে যায় সামনে। কি কোন জিকিরের কথা বয়ান করতে আসি, জিকির থিয়া আরম্ভ হইল কোরআন শরীফ, কারণ কোরআন শরীফ সবচেয়ে বড় জিকির, আফজালুর জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হইল কোরআন শরীফ তেলাওয়াত করা। তখন এই যে আমরা
কলেমা পড়ার পরে ইমানদার মানুষ যারা যারা কলমা পড়ছি তারা ইমানদার, কি কন? কারণ এই কলেমার কথা আবার কওয়া লাগে, কি কন? সেইটা কইতে গেলে আবার যাইবে সময় কতগুলা, 1 ঘন্টা যাইব গিয়া। আরবি ভাষায় সহি কইরা দিল জবানকে এক কইরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আরবি ভাষায় শর্ত। কলেমাটা যদি আরবি ভাষায় পড়তে যান তাহলেও তো কোরআন শরীফ শিক্ষা করা লাগবে, কি কন? কলেমাটা হলো কি? আরবি। আরবি জানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পইরা দেয় মিয়া, হয় নাই? এই শতকরা 95 জন মানুষ এইরকমই। যতই মস্ক করতে যান, যতই তাবলিগ জামাতে যাইয়ে 6 নাম্বার কন, 1 নাম্বার হইল কলেমা তৈয়্যিবা লা ইলাহা, কন ঠিকই কিন্তু উচ্চারণ ঠিক মতো হয় না। 40টা দিছেন চিল্লা, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না, আপনার কলেমাও সহি হয় নাই, কি জবাবটা দিবেন? আমি এক এক করিয়া জিজ্ঞাসা করলে বেহা কন তেরা কন, হে পারই গেলেন, আমি তো আর কিছু করবো না, পিড়াইতে তো পারবো না, কি কন? পারবো নি? আমি তো মারতে আসি নাই, পিড়াইতে আসি নাই, আমি আইসি শিখাইতে, কি কন? কিন্তু বাবা কেয়ামতে দেখেনি যে এক কথায় কতটি কথা আসে। কেয়ামতে আল্লাহ কেয়ামতের ময়দানে সমস্ত মুসলমান এই কইব কলমা পড়ছো? হ্যাঁ আমরা সবাই কলমা পড়ছি মুসলমান। যারা কাফের মুশরিক মুনাফিক তারা তো সবাই একসঙ্গেই ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কাফের মুশরিক আর মুনাফিক এদের কাল কিয়ামতে নেকি বদি ওজন হবে না, কি হবে না? বিনা ওজনেই ডাইরেক্ট জাহান্নাম। কারণ এদের কলেমাই তো নাই। কলেমা যেহেতু নাই এই জন্য তারা যত ইবাদত বন্দেগী করুক, যত ভালো কাজই করুক, হিন্দুরা তো ভালো কাম করে, কি কর? আরে মেয়ে বিয়ে দিতে পারে না, 10,000 20,000 টাকা দিছে, এটা ভালো কাম না? অনেকে মসজিদেও টাকা দিতে চায়, মাদ্রাসায় দিতে চায়, রাস্তাঘাট ভালো করে বানাই দেয় নিজের টাকা, এটা নেকের কাজ না? এটা মুসলমানের জন্য নেকি, হিন্দুদের জন্য নেকি। কিন্তু মুসলমানদের নেকিটা আমলনামায় লেখা হয়, হিন্দুদের খ্রিস্টানদের কাফেরদের যেহেতু কলেমাই নাই এই জন্য নেকি লেখা হয় না। এক না থাকলে সৈন্য বাড়াইলে কোনো দাম আছে? এই জন্য আল্লাহ কয় যে ওগো তো কলমাই নেই, তগর তো নেকি তো নেই, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। অতএব ওদের কাল কিয়ামতে নেকি বদি ওজনই হবে না। আল্লাহ কইব খুযুহু ফাগুল্লু, ধরো, সুম্মাল জাহিমা সল্লু, এরপর জাহান্নামের দিকে পাঠাই দাও। হাসরের ময়দান থেকে নিচের গেট দিয়া জাহান্নামের রাস্তা আছে, এই রাস্তার ভিতর দিয়ে গুরুম গুরুম করে ফেলে দিব। কিন্তু যারা মুমিন মুসলমান তাদের কিয়ামতের হাসরের ময়দানে জাহান্নামে ফেলাবে না ঠিকই, কিন্তু হাসরের ময়দানের যেই সংকট 50,000 বৎসর। 1 নাম্বার আমলনামা ডাইন হাতে দাও। যারা কলমা পড়ছে জীবনে একবার তাদের আমলনামা ডাইন হাতে দিবে, কারণ আলহামদুলিল্লাহ নেকি করুক সেই না করুক, কলমা পড়ছে, ইমানের খাতায় নাম উঠছে, আমলনামা ডাইন হাতে পাই গেছে, কারণ আলহামদুলিল্লাহ। এরপরে আমলনামার নেকি আর বদি ওজন, বুঝেন নাই? প্রথম ওজন হবে কলেমা আর নেকি সহকারে পাল্লায় উঠেই দেবে নেকের পাল্লায়, যার কারণে প্রত্যেকটা মুমিনের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু এইটাই ফাইনাল ওজন না, এটা হলো প্রথম। কলেমা সহ আর নেকি সহ দিবে এক পাল্লায়, আর সারা জীবনের বদি দিবে আর 1 পাল্লায়। কিন্তু যেহেতু নেকের সঙ্গে কলেমা আছে এই জন্য কলেমার সঙ্গে কোনো তুলনাই হয় না। সারা জীবনে যদি কোনো নেকি নাও করে, খালি কলেমাও যদি ডাইন পাল্লায় দেয় তাহলে নেকের পাল্লা ভারী হয়ে যাবে কলেমার বদৌলতে।
কলেমার বদৌলতে। এরপরে আল্লাহ কইব দ্বিতীয়বার ওজন দাও, কলেমা নামাই রাখো। এইটার কারণে সে জান্নাতে যাবে। জান্নাতের টিকিট তার জন্য বরাদ্দ করে রাখলাম, জান্নাতে যাবি এই কলেমার বদৌলতে। কিন্তু ফার্স্ট চান্সে দিয়ে যাবে না সেকেন্ড চান্সে না মধ্যম চান্সে, বোঝেন নাই? এই জন্য সারা জীবনের নেকি দিবে এক পাল্লায়, আর সারা জীবনের বদি দিবে আর এক পাল্লায়। কলেমাটা নামেই রাখবে। এই কলমা নামানোর পরে নেকের পাল্লা যাদের ভারী হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা শান্তিময় জিন্দেগি জান্নাত পাই যাইব। কিন্তু জান্নাত তো পাইবে, প্রথম একটা পাইকারি ফয়সালা। আল্লাহ হিসাব নিকাশ নিবে সহজভাবে। কোটি কোটি মানুষ, 50,000 বছর সময় খুব কম, কারণ একজন মানুষের হিসাব নিকাশ পুঙ্খানো নিতে গেলেও 50,000 বছর লাগে। কিন্তু এতগুলা মানুষ আল্লাহ হিসাব নিবে, পাইকারি হিসাব। আমল নামা ডাইন হাতে দিয়ে বলবে যাও জান্নাতে যাবা ঠিকই, কিন্তু এই হাবিয়া জাহান্নামের উপর দিয়া 30,000 বছরের রাস্তা পলসুরাত, এই পলসুরাত পার হয়ে যাওয়া লাগবে। এই বেজাল রইল শুধু মুসলমানদের, কাফেরদের কিন্তু এই বেজাল নাই, বোঝেন নাই? আমল নামাও ডাইন হাতে দিবে না, নাকি বোধ ওজন হবে না, আর পলসুরাত পার হওয়া লাগবে না। একেবারে হাসরের ময়দান থেকেই এই বাইন দিয়ে একেবারে গুরুম গুরুম করে জাহান্নামে ফেলে দিব। কিন্তু বেজাল রাখা গো মুসলমানের। পলসুরাত পার হওয়ার আগে কইব যে এই হাবিয়া জাহান্নাম অন্ধকারের উপর দিয়ে পলসুরাত, চুলের চাইতে বেশি চিকন আর হীরার চাইতে দাঁড়, আমাবস্যার রাত্রি চাইতে অন্ধকার, আলো লাগবে। আসো বাতি নিয়ে যাও, আলো নিয়ে যাও। কলেমার নূর, আমলের নূর, ইমানের নূর, নেক আমলের নূর। একজনকে দিবে তাল গাছ বরাবর, একজনে দিবে পাহাড় বরাবর, যে যেমন করছে। একজনে দিবে এই এত রুখানি, তাও দেওয়ার পরে আলো নিয়ে একটু আগাইব, আবার মিট করে নিবে যাইব, কতক্ষণ খারাই থাকবো, আবার সামনে যাইব। 30,000 বছরের রাস্তা পলসুরাত, এইভাবে পার হইতে গেলে কেমন সময়টা লাগবে? আচ্ছা, 2 নাম্বার, পলসুরাত পার হয়ে যাইবেন, আলো দিবে ঠিকই, কিন্তু বাবা 30,000 বছরের রাস্তায় এর ভিতরে 7টা হইল চেকপোস্ট। কয়টা? ওই জন্য জানলে কইছি না, জানলে স্বাভাবিকভাবে পাইকারিভাবে একটা হিসাব নিকাশ নিয়ে দিয়ে দেশে আমল নামা ডাইন হাতে দিয়ে যাও, রাস্তার মধ্যে চেকপোস্ট আছে, সেখানে হিসাব নিকাশ ঠিক মতো দিয়ে যাই। চেকপোস্ট বোঝেন তো কি কোন? আমাদের দেশে আছে না, বাংলাদেশে রাস্তাঘাটে কারা দেয়? পুলিশ। পুলিশ মানে চেকপোস্ট না, বাংলাদেশের হইল ঘুষ পোস্ট। কি কন? ঘুষ দিতে আনলে আর কোনো কিছুই নেই, বাস জায়গায় জায়গায় প্লাস্টিকের। কি কন? চলবে কি না চলবে এইটাই তো কইতে আছি বাবা, এইটাই তো কইতে আছি না। কইছে তো ভালো কথা, যে দুনিয়ায় চেকপোস্ট মানে ঘুষ পোস্ট, কিন্তু কেয়ামতে এই ফেরেশতারা ঘুষ খাইবনি, খাইব না। তার কারণ ওই এক ড্রাইভার কইছিল, আমি একবারে বাহিরে একজন ড্রাইভার একটা গাড়ি ভাড়া করে যাইতেছিলাম ওয়াজে, এরপর কয় হুজুর কথায় কথায় কইছে, এই মিয়া এই গাড়ি রাস্তায় চালাইতে পারবেন না, পুলিশে ধরবে। তখন এই ড্রাইভার কয়, পুলিশ তো ভাত মাছ তো খায়, বলে হ, তাহলে অসুবিধা নাই, বাস সাইডে খাইলে তা করে ঘুষ দিয়া চলা যাবে, আমার গাড়ি আটকে রাখতে পারবে না। তখন মানুষের তো ভাত খাওয়ার দরকার আছে, কি কন? বিয়া শাদি, বিছনা ভাতি, ঘর দরজা, কি কন? এর লিগেই তো ঘুষ খায়। অনেকের লাগে না, কিন্তু তারপরও ওই কিছু কিছু কুকুর আছে না মেয়া, গু খাওয়া কুত্তা, কিছু কিছু কুত্তা আছে গু খায় না, কি কর? অনেক বড় লোকের কুকুর, আমেরিকার অনেক কিছু কুকুর আছে, গুয়ের পায়খানার আশপাশ দিয়ে চলে যাইব, কিন্তু খায় না। আর কিছু কুকুর আছে গু খাক্কা কুত্তা, এরে যদি কুরমা ফুলাও ফ্যাট বুঝাও খাওয়ান, হে গু ফাইলে এক চাড়া দিবি, কি কর?
কিছু 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 মানুষ আছে না, বিড়ি খাক্কা মানুষ, মেয়ে যত খাওয়ান খাওয়ান, হেরবারের বিড়িতে একটা টান্না দিলে বাল্টায় না। কি কর? কিছু কিছু মানুষ আছে না, আরে বাবা আমি হালাল আর হারাম তো কিছু কই নেই। কিছু কিছু মানুষ আছে না পান খাক্কা মানুষ। কি কন? এই ওয়াজের ভিতরে ওই যে মৌলানা মোহাম্মদ আলী ওয়াজের ভিতরে আলামিন কি কন? পান একটু গালে দিতে গেলে কালচার একটু ফুটলে এই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কইতে যে এত ক লাগে। এতে রাসুস ওয়াজ ওরা আইডে বসছে, এক হুজুরে পান খাইছে আর এক হুজুরে ওয়াজ করে গেছে এই ডরা বসছে। বলো আছে না কিছু মানুষ? কি কন? এই ইফতারটা করার পরে ইসি রে গাইছে পিড়িতেছে একটু বান্ধা বান্ধা বান্ধাও। আছে না অভ্যাস যার? তেমন ভাবে গু খাওয়া কিছু কুত্তা আছে বাবা, তারা গু ফাইলে একসাড়া। আর আল্লাহ তাগর সামনে শনে তাগর সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে কইছে মাসালুহুম কামাসালিল কালবি। কালবুন মানে কি? আরে কালবুন মানে কুত্তা। বড় কাব্দ হইল কলবুন মানে দেল অন্তর, আর ছোট কাব্দ কালবুন মানে কুকুর। কুকুর মাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালখাস আও তাতরুকুহু ইয়ালখাস। যারা দুনিয়ার ভিতরে ঘুষখোর মানুষ, ঘুষ খায়, তাদের মিসাল হইছে গুখাউক্কা কুত্তার মতো। গুখাউক্কা কুকুরে যদি কোরমা পোলাও খাওয়াইয়া সাইরা দেন, পেট বইরা ফেলায়। যদি তাদের ভেট বেড়াও থাকে তাইলেও পায়খানা পাইলে এক চাড়া দিবে, পেট ভরা না থাকলেও পায়খানা পাইলে চাড়া দিব। আল্লাহ মিসাল দিছে ঘুষখোর যারা, তাদের মিসাল দিতে গিয়ে বলছে তাদের মিসাল হইল গু খাওয়া কুকুরের মতো। কি কন? একজন সাধারণ কর্মচারী পিয়নের চাকরি করে, আমার এই ঢাকা জসকোটের ভিতরে বাবা 2500 টাকা বেতনের একজনের পিয়ন, মানে জজ সাহেবের পিয়ন। ওই যে দরজার সামনে ডাইডা দাঁড়াই দাঁড়াই কয় না অমক এ আসামি সহ 11 জন হাজির, হ্যাঁ না? আবার একজন আছে যে খাতা ঠিক করিয়ে দেয়। এই আর একজন 2500 টাকা বেতন পাইতো মাসে। হ্যাঁ, ঘুষ খাইতে খাইতে 6 তলা বাড়ি করছে, 2টা। 6 মাস 9 মাস 1 বছর 2 বছর 5 বছরের খাতাটা নিচে পুজো থাকে, এটা টানতে একটু উপরে উঠিয়ে দেয়। বুঝেন না? তারা মনে করে যে আল্লাহ 10,000 যদি ওর দিতে দিয়ে যদি 5 বছরের কেস যদি এই বছরে যদি হইয়া যায়, নিচের ডা উপরে দেয়, উপরের ডা নিচে দেয়। এই কাম কইরা 6 তলা বাড়ি করছে, 2টা। যাই হোক, এই যে এরা করছে কি অভাবে, ওর বেতন হলো 2500, ওর সাংসারিক খরচা হইল 10,000 টাকা। তখন এখন তো অনেক বেশি, এখন বেতনও বেশি, কিন্তু ও করছে কিসে? অভাবে। আচ্ছা, জজ সাহেব সরকারি বাড়ি, সরকারি গাড়ি, কি কর? আলাদা স্পেশাল পুলিশ, তার পাহারাদার, সিভিল বডিগার্ড, আর একজন প্রধানমন্ত্রী পর্যন্ত। এ ঢাকা জজ কোর্টের স্পেশাল জজ, যাকে দায়রা জজ বলা হয়, তার আঙ্গুলের ইশারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও 10 দিন জেল খেটেছে। শেখ খালেদা জিয়ার 2 বছর জেল হয়েছে তার আঙ্গুলের ইশারায়। তাহলে যার আঙ্গুলের ইশারায় প্রধানমন্ত্রী পর্যন্ত হ্যান্ডকাপ লেগে যায়, সরকারি বাড়ি, সরকারি গাড়ি, তার গাড়ির আওয়াজটা আলাদা, কেমন কত তার সম্মান ইজ্জত, তার তো সারা জীবনে কেন তার 3 পুরুষেরাও ঘুষ না খাইলে কোনো অসুবিধা নাই, এতেই চলে যেতে পারে যে কামাই হয়। এর পরও তার ঘুষ খাওয়ানোর দরকারটা কি? অর্থাৎ পেট ভরা আছে, সরকারি বেতন পায় লক্ষ লক্ষ টাকা, তারপরও যেহেতু গুখর অভ্যাস, পাইলে একসারা দিবেই। কারণ পেট আছে, পিঠ আছে, বউ আছে, কিন্তু ফেরেশতার আছে নি কিছু? খাওয়া নাই, দাওয়া নাই, প্রসাব নাই, পায়খানা নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, আহার নাই, নিদ দেও নাই। বাবা, তারা ঘুষ দেয়া করবে কি? স্বর্ণের কলম যদি দেন তাও তারা নিবে না, সাধারণ কিছু যদি দেয় তাও তারা নিবে না।
মালাইকাতুন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মাওলার ফেরেশতারা এত শক্ত এত কঠিন, আল্লাহর হুকুমের বাহিরে একটা কদমও বাড়াবে না, এক জারাও না। আল্লাহ যেইভাবে হুকুম করবে ঠিক সেইভাবে পালন করবে। এমনকি নবী পয়গম্বররাও যদি বলে আল্লাহর হুকুম ছাড়া ফেরেশতারা একটু আগাবে না। দেখেন, একটা কথা কইতে গেলে, মিশাল দিয়ে আগাইতে গেলে ঘন্টায় ঘন্টা চলে যায়। দেখেন, কিয়ামতে হাসরের ময়দানে ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমা ইযিন সামানিয়া ফাওকাহুম সামানিয়া। কাল কিয়ামতে যখন কিয়ামতের ময়দান সংগঠিত হইবে, আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে, 7 আসমানের উপর থেকে ফেরেশতারা 8 জন ফেরেশতা আল্লাহর আরশ খানাকে কান্দে কইরা বা মাথায় কইরা হাসরের ময়দানে হাজির করবে। আরশটা কত বড়, হাসরের ময়দানটা কত বড়। তারপর থাকবে কুরসি মানে চেয়ার। যেমন মনে করেন এই স্টেজটা, স্টেজের পরে চেয়ারে আল্লাহ বসবে। এই আর স্টেজের পরে ডাইকা ময়দান থেকে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরদেরকে ডাইকা বসাবে। আপনারা আসেন এখানে। আদম আলাইহিস সালামকে আরশের কোনায় উঁচা একটা চেয়ার দিয়া দিবে, সেখানে তাকে বসাবে। আদম গো, হাসরের ময়দানে যত মানুষ সবাই তোমার সন্তান, তোমার সন্তানের সঙ্গে আমি মাওলা কোনো বেইনসাফি করি কিনা তোমার বলার অধিকার দিলাম। তুমি দেখো দাঁড়াই দাঁড়াইয়ে বৈশা বৈশা আপনার আমার নবীকে বলবে, ওগো আমার দোস্ত, আমার হাবিব, 50,000 বছর সময় লাগবে বিচার আচার সারতে, এতক্ষণ আপনি কেন ঘোরাঘুরি করবেন? আমার ডাইনে বা বাম পাশে 2খানা স্পেশাল চেয়ার আছে, যেই কোনো চেয়ার আপনি সে একটু বসেন, একটু বিশ্রাম গ্রহণ করেন। আপনার আমার নবী বলবে, মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত ময়দানে আমার একজন উম্মত থাকবে আমি নিরিবিলি বসবো না। আদম আলাইহিস সালাম দেখতে 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 দেখি একজন মানুষ, আখিরি জমানার নবীর উম্মত, কপালে সিজদার চিহ্ন, হাতে পায়ের ভিতরে ওযুর চিহ্ন, তাকে ফেরেশতারা হ্যান্ডকাপ, স্বাভাবিক হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে 2 জন ফেরেশতার পাহারায়। আদম আলাইহিস সালাম ডাইকা কয়, ও মুহাম্মদ, ওই যে তোমার একজন উম্মতকে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী শুয়ার, আমরা একটু আগাবো না, একটু পাছাবো না। অতএব আমাদেরকে যদি থামাইতে হয় তাহলে আল্লাহর কাছ থেকে পারমিশন নেন, আমরা আপনার কথা শুনতাম না। তাহলে কি বুঝলেন? ফেরেশতারা এত বড় নবী, যেই নবীর কথা স্বয়ং আল্লাহ শোনে, কিন্তু ফেরেশতারা কয় আমরা আল্লাহর মামুর, আল্লাহ আমাদেরকে যেই হুকুম করবে তার বাহিরে আমরা যাব না। কত দূর দৌড়ে নবী পিছনের দিকে ফিরে এসে আরশের খুঁটি দইরা জাকি দিয়া চিৎকার দিয়া কয়, মাবুদ ফিরান ফিরান, আমার একজন উম্মতের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। বাবারে, কোরআন শরীফের আয়াত, তার তাফসীর ইবনে কাসির, সেই বর্ণনা আমি করতেছি। বাবা, আল্লাহ জিজ্ঞাসা করে, আমার হাবিব কি হইছে, আপনি তো পাগলামি করেন কেন? বলে, আমার একজন উম্মতকে হ্যান্ডকাপ লাগাইয়া 2 জন ফেরেশতা পাহারায় জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। মাবুদ, এত ডাকলাম, তারা বললে আল্লাহর হুকুম স্যার আমরা একটু আগাইব না। গিলাজুন শিদাদুন, তার এত শক্ত, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা হুকুম করে তার একটু বেশ কম করেন। লাই হুকুম করছে নিয়ে যাও, নিয়েই যাইতেছে। তারা বলছে আপনার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, আপনি মেহেরবানি করে ফেরেশতাদেরকে একটু থামান। আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা থামো, আমার হাবিব যা বলে শোনো। কাছে গেছে, কিরে এই জন্যে তোমরা জাহান্নামে নিয়ে যাইতেছ? এর নেকিবদি ওজন হইছে, শেষ পর্যন্ত হইল নেকিবদি ওজন। এটা শেষের কাম, এটা ঠিক আর অঠিক, ঠিক হইলে জান্নাত, অঠিক হইলে কম হইলে জাহান্নাম।
বলে হ্যাঁ নেকি বদি ওজন হয়েছে। বলে চলো আমার সামনে ওজন দাও। নেকির পাল্লা হালকা হয়েছে তাই তো, বদির পাল্লে ভারী হয়েছে তাই তো। বলে হ্যাঁ। বলে চলো আমার সামনে ওজন দাও। সামনে নিয়ে গেছে, ওজন দিছে, নেকির পাল্লা হালকা হয়েছে, বদির পাল্লা ভারী হয়েছে। বলে এই দেখেন, আল্লাহ নবী বুকের ভিতর থেকে বাহির করে 4 আঙ্গুল লম্বা, 1 আঙ্গুল পাশে এক টুকরা কাগজ, কি যেন লেখা, এই কাগজখানা নেকের পাল্লা দিলেন, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে গেল। এখন কি হইল? কহ তো বাড়ি হয়েছে। বলে জায়গা কোথায়? বলে জান্নাতে। বলল হেই ফেরেশতারা এখন জান্নাতের দিকে আগাই দিতে আসে। আল্লাহ রসুল কয় আমি পিছন ছাড়ব না, আমি সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা পর্যন্ত যাব। হ্যাঁ, আল্লাহর নবী পাশে পাশে যায়, একবার সামনে যায়, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে। ফেরেশতারা তো দুইজন দুই দিকে হাত ধরে নিয়ে যাইতেছে। আর ওই লোকটা যে জাহান্নামী হয়ে গেছিল, সে বারবার ডাইন দিকে তাকাইতেছে। তাকাইয়া কয় ওগো দরদি, ওগো বান্ধব, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনার পরিচয় কি? বলে আমি হইলাম তোমার নবী, আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূল। ফেরেশতাদের থেকে হাত ছুটিয়ে বুকের সঙ্গে গিয়ে মিলছে। নাম শুনেছি 1400 বছর আগে বিদায় হয়ে গেছেন সেই নবী, নাম শুই না কত কাদা কাচ্ছি, কত মহব্বত করছি, কত দুরূদ পড়ছি। আপনি সেই আগে তো চিনি নাই। বলে বুঝলাম আপনি আমার নবী, পরিচয় পাইলাম, কিন্তু ছোট্ট এক টুকরা কাগজ যে আপনি আমার নেকের পাল্লায় দিলেন, হালকা নেকের পাল্লা ভারী হয়ে গেল। কি ছিল ওই কাগজে? বলে শোনো, তুমি দুনিয়ার নেক আমল করছো, সঙ্গে বদ আমল মিলে গেছে। নেকের বদে সমান হয় নাই, কিন্তু প্রত্যেক রাত্রে তুমি শয়নের আগে ওযু কইরা বিছানায় বৈশা কয়েকবার দুরূদ শরীফ পড়ছো। এই দুরূদ শরীফ তোমার বিবি পর্যন্ত বুঝতে পারে নাই, কিন্তু গোপনে ফেরেশতারা আমি নবীর কাছে মদিনার রওজায় পাঠাইছে। আমি এইটুকুকে জমা কইরা বুকের ভিতরে রেখেছি। আমাকে তো আল্লাহ এমন স্মরণ শক্তি দিছে, আমার দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মাত আসবে, উম্মাদের নামও আমি জানি, উম্মাদের চেহারাও আমি চিনব হাসরের ময়দানে, এবং উম্মাতে কোন দিন কয়বার দুরূদ শরীফ পাঠাইছে তাও আমার মনে থাকবে সব। অতএব ঠিক তোমার কাগজখানা বাহির করিয়া দিছি, যার কারণে তোমার নেকের পাল্লা ওজন হয়ে গেছে। তা আমি কি বলছিলাম বাবা, একটা কথা বলতে গিয়ে একটা মিসাল। ফেরেশতারা কি কারো কথা শুনবে না, খুব শক্ত। পোল সুরাতের পর পোল সুরাত পার হইয়া জান্নাতে যাবে মুসলমানেরা, মুমিনেরা, কিন্তু চেক পোস্ট কয়টা? 7টা। আরে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা সূরাতুস সাফাত, এই সূরার একখানা আয়াতে আয়াতের ব্যাখ্যা দিতে গিয়া আল্লামা খান সানাউল্লাহ ফানিপাতি রহমাতুল্লাহ তাফসিরে মাজহারির ভিতরে লিখছেন, হাদিসের বরাত দিয়া, যে সূরাতের পরে 7টা থাকবে চেক পোস্ট। চেক করবে কারা? ফেরেশতারা। ঘুষ নেই। আরে প্রথম চেক পাস্টে তুমি মুসলমান হো, লে মুমিন হো, মুসলমান হো, কলেমা বাতাও। কি কলমা কইবেন? বেহাতারাডা। তাহলে আপনাকে হুশ হয় না? হুশ হয় না? দুনিয়ার ভিতর উলামায়ে কেরাম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, খাদেম সাহেব আছে, অহনো কি বসতে পারলেন না? এমনও মুসলমান আছে যে কলেমাটা, যে এক কলেমার ভিতরে যে কতবার ভুল যাইবি। আরবি ভাষায় সহি কইরা, আর সহি করতে হইলে কোরআন শরীফ শিক্ষা করা লাগবে সহি কইরা, নাহলে তো অক্ষরই চিনবে না। কেউ আর এক ফেলে চাননি, এই ওয়াজ ভালো লাগে না, হুজুর কবি
কয় একটা ভাত খাইলে, পান্তা ভাত খাইলে 100টা রোগ, এক থাল যদি খাই তাহলে কোনো রোগ নাই। হুজুরে তোরম কবেই যে এইটাই গুণা ওইটাই গুণা, তো আমরা দিন ভরিয়া গুণা করলে ও আল্লাহ লেখবে না, কি কন তাই না? কবরে যাইয়ে দেখেন তক্তা ছুড়েই লাগবে, তখন তো কাম দেন আফসোস করবেন, কি কন? এই যে মৌলানা মোহাম্মদ আলী গেছে গেল না, আমি অনেক সময় কই পাগলা হুজুর, তো যাই হোক পাগলের মতো ওয়াজ করে, কিন্তু কথাগুলো কিন্তু ভালো ভালো কথা কয়। ওর কেসেমের একটা ওয়াজ হইল, ওই যে বর্ষি বাই না কলের বর্ষি, এর মধ্যে এমন কিছু আধার দেয়, ওরা যে কেমনে আধার সংগ্রহ করে, আমি দোতলায় থাকি ঢাকায়, ওই 6তলায় নাকি যিনি থাকে একজন, এর বর্ষি বার অভ্যাস, কিন্তু ওই নিচতলায় সিঁড়ির নিচে ওর ওই বর্ষি মর্ষি এইটা সেইটা আর ওই আধার গুলা কত কিছু যে আনে, এরপর মিলে এই যে আধার বানায়, মাছ যেখানে থায়, তো ওরে যারা কলের বর্ষি টিকিটে পায় এ করে তৈল বড় বড় রুই কাতল বড় বড় মাছ ধরে, বড় বড় রুই কাতল, হেরা দৌড়ে আসে, ছোট ছোট যারা থায় চেলা পোনা পানি সেইগুলারে বাড়ি দিয়া লেজ দা বাড়ি দিয়ে সরাইয়া হে অনেক ছোট ছোট পোনারা হেরাও আইছে ওরাও আইছে, এইখানে চতুর্পাশে ঘরে ছোট ছোট যারা, তারা কয় এই মাতুব্বার সাপ মাতবার সাপ, ওই যে বড় বড় যেটি, আরে যাই ধরবো, কয়ের কাছে যাই না, ক্যা কইডের ভিতরে ওই আধারের ভিতরে একটা ফিরে কালা বসি আছে, ওইটা খাইলেই গাইছে আটকাই যাবেন, নাহলে কাকড়া আটকাইবেন, নাহলে পেট আটকাইবে। হ বুঝছি, তোরা তো পারস না এটা খালতে নিগে গিলতে নিগা, হের লেগে আমাকে ফাঁকি দিবা, ফাঁকি বাজি আমরা বুঝি, ধোকাবাজি। শোন আর ওয়াজ দড়ি আটকা পড়বি, তখন দাবাদাবি করবি, আস্তে আস্তে ডিল দিবে, যখন শক্তি কমবে তখন আবার টানবে, এরপরে উপরে উড়াইবে টাইন না, তখন কিন্তু ওই মাথা লাড়াবি আর কইবি কত কথা। এরবার আরো শোন বলে কি বলে, নিব বাড়িতে ফেলাইব উঠানের পরে বা পাখের ঘরের সামনে দাপ্পুর কইরা লেজ লাড়াবি আর আফসোস করবি, এরপরে বড় বডি যেটার কাটবো তো করে চাক চাক করে কাটবো, কাটটায় এরপরে দুইয়া ফাঁকলাইয়া বড় করির ভিতরে তেল দিব, এরপর ডুবা তেল দিয়ে তো করে বাইজা, তা করে 32টা দাঁত আছে সাবাইয়া খাইব, কিন্তু তো করে মজা তখন পাইবি, কই তুই যা কসবা কিচ্ছু বিশ্বাস করি না, থাক খপ করিয়া ইয়ে ধরে, ধরার পর তো ঘটনা তাই হয়, কি কন? প্রথমে 100 দৌড়াদৌড়ি করে, এরপরে যখন দুর্বলায় টাইনা উড়ায়, উড়াইলে ভর লেজ লড়ায়, মাথা তাকা ভাই, আর এই মুখটারে কি কন? রুই কাতল মাছ কি কয়? কয় ছোট মাছে যা কয়েছিল সত্যই তো, কয় সত্যই তো, সত্যই তো, আরে বাবারে কান্দি কইরা বাড়িতে নাই, ঠাস কইরা উঠানের পরে ফেলায়, মা চাচি চাচা আরো কতজনে দেখতে আসে, আর ওই মুখলারায় আর কয় এই ছোট মাছে যা কইছিল তার সত্যই তো, মানে 1000 বার যদি কয় সত্যই তো সত্যই তো, কোনো কাম হইব? যে দর্শে কি বানতে দিয়েইব, কি কন? মানে আমরা যা কই ইয়ে তো আপনারা মনে করেন পান্তা ভাতের মতো, এ সব বলো বিরা কবি আইসি ও আছে, যেটুক শুনছি এটুকু সব কামাই করছি, শেষ মাসে যাইতে সময় একটু তাবারুক খেয়ে গেলাম, পেটের সব গুণা তাবার কাছে হজম হয়ে যাইব, এতে এত কিছু লাগে, মৌলবীর যা কয় সব সত্য না, কিন্তু সত্যিকারই যদি কবর গিয়ে ধরা পড়ে, পুলসুরাতের পরে যদি চেকপোস্টে ফুটে যান, কলেমা বাতাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনটা কইবেন? আমার বাড়ি কবিরাজপুর, বুঝেননি? আমার বাড়ি তো রাজুর থানা, এইটাও রাজুর, কবিরাজপুর কিশোর দে গ্রাম, আমাগো বাড়ির কাছাকাছি হলো কালামিদ্যা পান্থাপাড়া, নারায়ণ ডাক্তার ছিল, খুব দামিয়ান নাম তৎকালীন। আরে বাবা ফরিদপুর ঢাকা তো বসতই না, রাজুর টেকারাট কালামিদ্যা বড় বড় বাজারে ভালো ভালো ডাক্তার থাকতো, তারাই এই কানের মধ্যে একটা দিয়ে এইটা চিকিৎসা করতো, ওইটা চিকিৎসা করতো, আর দুইটা করতো, কি কর আসলে এই কি জানি কয়, কি জানি করে,
আলট্রাসোনোগ্রাম, আলতার উপর শুনু দেয়, এরপরে দেয় আবার 3-4 গ্রাম। কি কোন আলতা শুরু গ্রাম, এই নানানটা করে এগুলো দ্বারা। হেই নারায়ণ ডাক্তার স্বাধীনতা সংগ্রামের সময়, আমি ক্লাস 6-এ পড়ি না, কি জানি ক্লাস 5-এ, এরপর 6-এ, যাই হোক, এই তখন আমরা তো ভালো বুঝি, 7-8 বছর বয়সের সময় আমি গিয়ে ক্লাস 1-এ ভর্তি হয়েছি। তখন তাই কিন্তু ছোটবেলায় যেতাম না স্কুলে। এই তো যখন এই সেনাবাহিনীরা চাপ দিল, হিন্দু যেখানে ভাই ছুটকুটি এলায়, মুক্তি বাহিনী খুঁজে খুঁজে বেড়ায়। এই জন্য হেরা আমাগর এলাকায় মুসলমান গ্রামের মধ্যে ইয়া এক একজনের বাড়িতে থাকতো এক এক সংসার, অথচ বাড়িতে বিল্ডিং, বিরাট জমিদার, ধুতি ভরত মিয়া, এই কি জানি কয় মার দিয়া হের মানে তখন তো ঘি দিত, এই দিয়ে হের ভরে পেঁয়াজ দিয়ে আবার এই পাঞ্জামি ঝুল মানে ঝুল ফুল ফুল শার্ট এইটার পকেটের ভিতর পড়তো আবার। যাই হোক, এর ঘরে পায়জামা ফুটে আর পাঞ্জামি গায়ে দিয়া, আবার দাড়ি রাখছে সুন্দর, এর সাদা সাদা দাঁড়িয়ে গেছে, আস্তে আস্তে সাদা হয়ে গেছে। তো এরপর কলমা শিখছে, এরপরে আপনার এই যে উর্দুতে কথাও শিখছে, মানে যদি ধরা খাই, বোঝেন না, বড় লোক তো প্রাণের ভয় করে। আমেরিকার প্রেসিডেন্ট এক সময় ছিল বুশ, কি কন, বুশের নামটা একটু উস্করি তো কইতে হয়। এই যখন টুইন টাওয়ারের পরে আমেরিকা হামলা হয়েছে, স্পেশাল বিমান নিয়ে একেবারে আসমানে চলে গেছে, জানি আজরাইল লাগুন না পায়। আজরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি যেখানে বসা আছি, এই আমেরিকার প্রেসিডেন্ট বুশ আমার কাছাকাছি আইয়ে পড়ছে, মা থাবাটা দিও। আল্লাহ কেন না, সময় নেই, পরে দিও। প্রায় আজরাইল আলাইহিস সালাম আপনার 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা একটা গাছ আছে, এই তোবা গাছ, এই তোবা গাছের নিচে বসে থাকে আজরাইল আলাইহিস সালাম, ওইখান থেকে থাবা দেয়। দেন আসমানে উঠতে গেছে, প্রায় প্রথম আসমান কাছাই গেছে, তো তার কাছাকাছি গেছে না, কি কন, হে কয় যে আল্লাহ এটা থাবা দিবনি, কয় না না না, সময় নাই, একটা সময় আছে তো নির্দিষ্ট, থাক ঘুরে গেলে আহ। হের ঘরে তার জুতা দিয়ে বাড়ি খাওয়াইয়া, এই জুতার দাম হইল 6 কোটি টাকা। 6 কোটি টাকা দিয়ে কিনতে চাইছে, তারপরও এটা বেচা কেনা হয় নাই, এটা এখন জাদুঘরে আছে। এমডি প্রেসিডেন্ট বুশ তার জুতা ভিক্ষা লাগাইছিল একজনে, শুনছেন, এত অনেক লেখালেখি হয়েছে। যাই হোক, এক কথায় অনেক কথা। যদি এখন ওই আমলিকের আমল থাকতো, তাহলে কিন্তু এই মৌলবি এই সর্বনাশ রাজনীতি ওয়াজ করতেছে। আমি কিন্তু রাজনীতি কথাটা কই না বাবা, রাজনীতি বোঝেন তো, রাজনীতি মানে বাংলাদেশের আমলিক আর বিএনপি, আপনার যে জামাত ইসলাম আর হলো ইরশাদ, এই তো বোঝেন এই কথাটা। এই ফসা কথা তো আমি কইতে যাই না কোনো জায়গায়। এর ভালো মানুষ কোনজন কেন দেই, আমি তো আবার এই কইতে যাই না, আমি কই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, এরপরে কিছু আলাপ আলোচনা করি। তার সঙ্গে 2-1টা কথা যদি আসে দুনিয়াবি, যেমন এই যে ঘুষের কথা, কি কর, আরে আমার ড্রাইভারে বেড়া অবসর মানুষ, ও আস্ত করি হলো 6 মাস, আর 6 মাস আফসর থাকে, বিভিন্ন জায়গায় খ্যাপ ঠ্যাপ দেয়। হে গেছে গিয়ে একটা খ্যাপ নিয়ে গেছে শরীয়তপুর, কয় হুজুর পুলিশের সামনে দিয়ে শহরের উপর দিয়ে গেলাম, খেপটা নামাই দিয়ে আইতে আসি, আইতে সবাই রাত্রি একটু বেশি হয়েছে, 12টা, পুলিশের ধরছে, কথাবার্তা দাও, কয় স্যার সব ঠিক আছে, ঠিক আছে দিয়েছেন, দেখে দেয় সব ঠিক। মন কয় ড্রাইভার সাহেব, কয় কি, কয় আমাগর নাম জানি কি, কয় পুলিশ, কয় আসমানে যত তারা, পুলিশের তত দ্বারা, বুঝেননি? কয় হ্যাঁ স্যার বুঝি। কয় তাহলে কি করা লাগবে বোঝো না, কাগজপত্র তুমি রাখো। কয় হুজুর অমনি পকেটে 100 টাকা দিলাম, কয় যাও গে। কি বাংলাদেশের চেকপোস্ট তো এইটা, কি কন, আর পলসুরাতে চেকপোস্ট হবে কয়টা, 7টা। প্রথম কলমা বাতাও, এই নারায়ণ ডাক্তার কলমা শিখছে, হঠাৎ করে একদিন এই ডাক্তারি ব্যাগ লইয়ে যাইতেছে, সেনাবাহিনীর সামনে পড়ছে, সন্দেহ হয়েছে। তৎকালীন সেই যুগে কিন্তু মুসলমান ডাক্তার ছিল খুব কম, হিন্দুই ছিল বেশি। যখন ডাক্তারি ব্যাগ দেখছে, তখন ওই সেনাবাহিনীদের সন্দেহ হয়েছে, আবার রাজাকার তোর সাথে আছেই 2-1টা, হেরা দেখে কই যে সন্দেহ হয়,
ওখানে যে কই তুমি মালাও ন কই নেই স্যার মাই মুসলমান পাক্কা মুসলমান হো কই মুসলমানকে কলেমা বাতাও কই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কই তো মুসলমান का कलेमा नहीं है तो मुसीबत का कलेमा है कई सार माई भी मुसीबत में हो আমিও তো মুসিবতের ভিতরে আছি এখানে যখন জিজ্ঞাসা করবে পৌঁছরাতের পর প্রথম গাঠিতেই কয়টা চেকপোস্ট কয়টা তা প্রথম গাঠিতেই যদি কলমা জিগায় তাহলে কি কইবেন ওই মুসিবতের কলমা আরে বাবা রে ওই রুই মাছের মতো কইবেন সত্যই তো হুজুর রাজা কইছিল ঠিকই তো ঠিকই তো আরে বাবা ওই জায়গায় ধরা খাওয়ার আগে দুনিয়ার ভিতরে ধরা খান কতটুক সময় লাগবে একটু কলমাটা সই করেন রাগ হয়েছেন এইটা মেয়ে লোক পুরুষ লোক ছোট বড় বৃদ্ধ জোয়ান সবারই লাগবে কি কন নৌকা তো ডুবেই ফেলাইছেনি বাবা অনেকটা মাইয়া একটা পোলা একটা ছেলে মাদ্রাসায় দেন অগর একটু দিয়ে শিক্ষা করান ও মাইকের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজে 60টি মাসআলা পারবেননি ইস মোটেও পারবেন না 500 টাকা দিব যদি কইতারেন একজনে এই মাদ্রাসা পড়েন না হুজুর সারা আর এই তলবেলে আমরা সারা যদি একজন কইতারেন চরমনাই মুড়ি সরসেনার মুড়ি তাবলিগ জামাতের 40 চিল্লা দিছেন একজন দাঁড়াই কন্দি 2 রাকাত নামাজে 60টি মাসআলা সময় বেশি হয়ে যায় কলেমার পরে দ্বিতীয় ঘাটি নামাজ বাতাও কি কইবেন ফজর উক্ত কয় রাকাত প্রথম রাকাতে কি কি পড়ছ সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইছো সূরা ফাতিহা তেলাওয়াত করো অন্য সূরা মিলাও মিলিতে পারবেন নামাজ ভঙ্গের কারণ এই নামাজ ভঙ্গের কারণ আর দি কন্যা কেউডি নামাজ ভঙ্গের কারণ নামাজ ভঙ্গর কারণ 19টা কয়টা 19টা তার ভিতরে প্রথম কারণ হইল নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া বুঝেননি এই যে সূরা ফাতিহা কোরআন শরীফের সূরা না এটা কোরআন শরীফ না ও কাকা আপনি জাননি গিয়া জানি না বাবা বইতে আবার যাই না অনেকে মনে করে সূরা কেরাত জিগাই নাকি আবার উঠে যায় না জিগে মনে আমি কেটুরে আমি ওয়াজ করে যাই এই যে আপনারা যারা আছেন সোনার চানেরা উপরে আর নিচে যারা দেখা কোরআন শরীফ সহি করে তেলাওয়াত করতে পারেন না তাদের একজনেরও সূরা ফাতিহা সহি হয় না যতই মস্ক করেন আর যতই চরমনাই যান আর যতই তাবলিগ জামাতে চিল্লা দেন বইয়ে বইয়ে 3 জন 4 জনে তালিম দেন এই তালিমের দ্বারা সহি হয় না 40 চিল্লা দেওয়ার পর জিজ্ঞাসা করছি কয়টা সূরা কোন দেই আলহামদুলিল্লাহ ভিতরে ভুল 40 বছর ধরে চরমনাই মুড়ি দিছে মাসিক ইজতেমায় সূরা কেরাত মস্ক হয় সাপ্তাহিক হালকায় জিকিরে সূরা কেরাত মস্ক হয় কিন্তু 40 বছর পরও তার সহি হয় নাই কারণ পদ্ধতি মতো হয় নাই পদ্ধতি হইল সহজ পদ্ধতি একজন ইমাম সাহেবকে অথবা একজন মসজিদের মুয়াজ্জিন বা খাদেম বা মাদ্রাসার একজন কারি সাহেব তাকে বলবেন যে হুজুর আমি মুসলমানের খাতায় নাম উঠাইতে চাই আমি 1 নাম্বার কলমা শিখব 2 নাম্বার কোরআন শরীফের সূরা যেই কটা পড়ি নামাজে এই কটা সহি করব হুজুর নাহলে তো আমার নামাজই হবে না কারণ আমি যে নামাজ পড়তেছি আমার সূরা সহি না হইলে নামাজের দাঁড়াবার সাথে সাথেই নামাজ নষ্ট হয়ে যায় অতএব আপনার আমি 100 টাকা দিব বা 500 দিব বা 1000 দিব যে যেই রকম ব্যক্তি এই সারা দিনের ভিতর আমার 1 ঘন্টা পড়াইবেন কোন সময় পড়াবেন ঈশার নামাজের পরে না আগে না মাগরিবের পর না কোন সময় না ফজরের পর বুঝেন নাই 4 জন 5 জনের সঙ্গে লইবেন লইয়া 1 ঘন্টা প্রত্যেক দিন কি পড়বেন 1 নাম্বার আলিফ বা আলিফের উপর নোক্তা নাই নিচেও নোক্তা নাই বান নিচে 1 নোক্তা তার উপরে 2 নোক্তা সার উপরে 3 নোক্তা
এইভাবে পড়তে পড়তে বাবা এক সপ্তাহ যাইবে অক্ষরগুলা চিনতে। এরপরে জের জবর পেশ হরবের উচ্চারণের জায়গা ইত্যাদি ইত্যাদি কইরা বাবারে ভালো বেরেনে যদি হয় আর অল্প বয়সী যদি হয়, আল্লাহর মেহেরবানিতে 1 মাসেই সহি কইরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। 2 পৃষ্ঠা যদি সহি কইরা তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তি 30 পারা কোরআন সহি কইরা তেলাওয়াত করতে পারবে। এর চাইতে সহজ পদ্ধতি আর কোথায় পাবেন? বুড়া হইলে, বয়স বেশি হইলে 3 মাস লাগবে, নইলে 6 মাস লাগবে, নইলে 1 বছরই লাগবে রে বাবা। আপনার তো মরণ লাগবে, জান্নাতে তো যাওয়া লাগবে, নইলে জাহান্নাম। উপায় আছে বাবা, উপায় আছে। নামাজে যদি কোরআন শরীফ ভুল পড়েন, নামাজ ভঙ্গের কারণ 19টা, এর যেই কোনো একটা করলেই নামাজ ভঙ্গ হয়ে যাবে। যেমন নামাজে কথা বলা, নামাজে কি কি কথা বললে কি হয়? তাই সাহেব কোন সময় ছেন? আলহামদুলিল্লাহ নামাজ আসেনি। নামাজে দাঁড়াইয়া নামাজের ভিতরে ভিতরে যদি কথা বলেন, কথা যদি সত্য কথা বলেন তাহলেও নামাজ ভাঙবে। মিথ্যা কথা কইল, আচ্ছা মিথ্যা কইলে ভাঙবে, সত্য কইলে ভাঙবে কে? এটা কথা না? অর্থাৎ কি? সত্য কথা কইলে ভাঙবে, মিথ্যা। 3 মুসল্লি বিরাট পুষ্কনির পারে মাগরিবের নামাজ মোবাইল বিছাইয়া নামাজ পড়তে দাঁড়াইছে। একজন ইমাম, 2 জন মুক্তাদি। আপনাদের অসুবিধা নেই বাবার, আমি মোনাজাত দিয়ে দিব মাশাআল্লাহ, অল্প সময়, বেশি না। এই 3 জন দাঁড়াইছে, একজন ইমাম, 2 জন মুক্তাদি। সূরা ইকরাত শুরু করছে ইমাম সাহেব, আর ডাইন পাশে পুষ্কনির ভিতর থেকে বিরাট কাতল মাছ, রুই মাছ দিছে ডাব, একেবারে লেজ মাথা উড়েই ফেলেছে। ডাইন পাশের মুসল্লি যে ইচ্ছি রে কত বড় একটা মাছ রে, মিথ্যা কথা কইছিনি, মাছ কতবার দেখি তো কইছি, কথা তো হাসাই কিন্তু তার নামাজ আসেনি। ডাইন পাশের মুসল্লি হে কয়, এই নামাজে কথা কয়নি, হে তো মিথ্যা কথা কয়নি, নামাজে কথা কওয়া যায়নি, এ তো ভালো কথাই কইছি, হাসা কথাই কইছে, এই নামাজে কথা কয়নি, কিন্তু কথা তো কইছে হাসা কথা, কিন্তু নামাজ আসেনি। সামনে যে ইমাম সাহেব কয় তোমরা 2 জনে কথা কও, আমি কথা কব না। সত্য কথা মিথ্যা কথা যেইটাই কর, নামাজে কথা বলা নামাজ ভঙ্গের 19 কারণের এক কারণ। আর এটার প্রথম কারণ হইল নামাজে কোরআন শরীফ অশুদ্ধ করা। শুদ্ধ করবেননি বাবা, শুদ্ধ করবেননি, চেষ্টা করবেননি। আরে বাবা, বাংলাদেশের ভাষা বাংলা, একই বাংলাদেশের ভিতরেই বাংলা ভাষার ভিতরে উচ্চারণ বা ভাষা এক এলাকার এক এক রকম। কি কন বরিশাল ভাষা ইয়ার হো মোর বাপের গাইল দিছ, মুই তোরে জেতা থুম, কি কন একটু ধাক্কাতে কয় না। সিলেট হেদিকে গেলে কয় আর ইতা কিতা কইতাছ রে বা, বুঝেন নাই? আবার চিটাগাঙ্গের ভাষা তো আরো কঠিন। কি কন ডাকাইয়া, অরিজিনাল ডাকাইয়ারা শুক্রবার কইতে না, কয় শুক্রবার সদরঘাট গিয়ে সপ্তের লইয়া সব লইয়াই বসে। কি কন ডাকাই ভাষা? আরে বাবা, আমার কবির সুরের ভাষার আপনাকে নারজরাজরের ভাষার ভিতরে একটু তারতম্য আছে, ভাষা পার্থক্য। বরিশাল্যরা কয় বরিশাল্য ভাষা, কিন্তু কোনো গুণ হইব না, গুণ হইব না, লিখিত কিন্তু একটাই, কিন্তু ভাষা মুগ্ধ কইছে বাবারে বা। আর একটু হানি দে। কি কন নোয়াখালী কুমিল্লারাও চাঁদপুরও কয়, কয় না পয়কার ফান হয়েছেননি হানি, গুণ হয়েছে নি? গুণ হয় নাই। এলাকার আঞ্চলিক ভাষার কারণে গুণ হয় নাই, কিন্তু বাবারে কোরআনের ভাষা মনে করেন সূরা ফাতিহা, আপনাদের রাজরের ফাতিহাও যেইরকম, আমাদের কবিরাজপুরের ফাতিহা ওইরকম, পদ্মার ওই পারে গেছেন ঢাকার শহর সেখানেও ফাতিহা রাখা ওই রকমই, সিলেটে গেছেন বাবা সূরা ফাতিহা পার্থক্য আছেনি। যাইতে যাইতে সৌদিতে গেছি, মক্কার গড়েও যাইয়ে দেখি এই আমাকে সূরা ফাতিহা। শিবচর থানা চিনেন, নাম শুনছেন? শিবচর থানার স্বামী স্ত্রী 2 জন একসঙ্গে হজে গেছে, আজ থেকে 50 বছর আগে হজ করে আসছে। 3 মাস লাগছে সময়, মানুষ দেখতে এসে, মেয়ে লোক পুরুষ লোক
মহিলারা মহিলাকে দেখে, পুরুষেরা পুরুষের দেহে। এই মহিলা খালি কয় গেছিলাম মক্কায় মদিনায়, আল্লাহর দেশে। এই দেশে সব কথা কয় আরবিতে, খালি সূরা ফাতিহাটা কয় বাংলায়। হাসানি বাংলায় কইছে নি? মানে কি? আমাকে বাংলাদেশের সূরা ফাতিহাও যা এই সূরায়। তাহলে বাবা অন্য অন্য ভাষার তারতম্য আছে, বেশ কম করলে গুনাহ নাই, কিন্তু কোরআনের ভাষায় একটু বেশ কম করলে নামাজই হবে না। আপনারা অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন। আমাদের বাংলাদেশের ভাষা বিশেষ করে তিনটা: বাংলা, ইংরেজি, অঙ্ক। এই তিনটেই প্রচলন, স্কুল কলেজে সব জায়গায় পড়াশোনা করায়। কি কর? অন্য কোনো ভাষা শিখায় না, পড়ায় না। চায়না ভাষা, অন্য দেশের ভাষা, ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা বিদায় পড়ায়। বাংলাদেশের মাতৃভূমি, এই জন্য বাংলা পড়ায়। আর হিসাব নিকাশের জন্য 1 2 3 4 5 6 কি কর? অঙ্ক। এ বাবা, আমি নিজেও জেনারেল শিক্ষিত মানুষ, স্কুল কলেজে লেখাপড়া করছি, পরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। কোনো প্রাইমারির থেকে শুরু করে ভার্সিটির প্রিন্সিপাল, প্রফেসর পর্যন্ত কেউ আজ পর্যন্ত পড়ায় নাই যে বাংলা ভাষায় কয়ের উচ্চারণ অমুক জায়গার থেকে করিতে হয়। পড়েছেন? কোনো না। ডির উচ্চারণ, বীর উচ্চারণ, এর উচ্চারণ অমুক জায়গার থেকে করিতে হয়। পড়েছেন? কিন্তু আরবি হরফ 29টা, এর উচ্চারণের জায়গা 17টা। যদি একটু বেশ কম হয় তাহলে আর হবে না। সিফাতের বেশ কম হইলে নামাজ হয়, কিন্তু মাখরাজের বেশ কম হইলে নামাজ হবে না। কোন জায়গা টান দেওয়া আছে, কোন জায়গা না দেওয়া আছে, একটু বেশ কম হইলে হবে না। অতএব এই ভাষাটা শিক্ষা করা বড় জরুরি। কারণ মুসলমান জান্নাতে যাইতে হইলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। আর এই নামাজ পড়তে হইলে সহি করে পড়া লাগবে। কারণ নামাজ পড়তে গেলে যদি সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, কুলাজিন, ফালাকে যাই পড়েন মিলান, যদি ভুল পড়েন তাহলে নামাজ হবে না। দরকার আসেনি? আর এইগুলা পাওয়ার জায়গা কোথায়? মেয়েদেরও মাদ্রাসায় পড়া, দ্বীনি ইলম শিক্ষা করা, কোরআন শরীফ সহি কইরা পড়া, তেলাওয়াত করা। মেয়েদের যেই রকম পুরুষের যেই রকম ফরজ, মেয়েদেরও সেই রকম। নিজেরা নৌকা ডুবাই ফেলাইছেন বাবা। অতএব মাদ্রাসা আপনাদের কাছে আমরা দুইটা জিনিস চাই। কয়টা? একটা হলো জান, নিজেদের ছেলে মেয়ে নাতি নাতকুর তাগরে মাদ্রাসায় দিবেন। এইটা হলো কি? জান। আপনাকে সন্তান আমরা রাইখা দিব। বাকি আমার স্ত্রীকে মাঝে মাঝে একটু দূরে সফরে গেলে মাথার একটা দিই, একটু মাথাটায় হাত বুলে দাও, একটু ফু দিয়ে দাও, আইসা দেয়। কয় আপনি না ফু দিয়া যাইবেন, আমি ফু দিলে কি হইব? বলি তুমি জান্নাতি মানুষ, গ্যারান্টি আছে, কিন্তু আমি যে জান্নাতি আমার গ্যারান্টি নাই। রাস্তায় চলি, ঘাটে চলি, কামাই রোজগার করি, কত মানুষ কত হাদিয়া তোফা দেয়, এর ভিতরে কত মানুষ দিলে দিলে কষ্ট ভাই, কথায় কষ্ট ভাই, আচার ব্যবহারে কষ্ট ভাই। কি কন? ওয়াজ নসিহত করি, মুখখানা চালাই, জোশের চড়ে অনেক সময় কিছু কিছু কথা আইসা যায় যেটা কোরআন হাদিস ভিত্তিক না। অনেক সময় গিবাত শেখাতো আইসা যায়। কি কন? বোঝেন নাই? গিবাত শেখাত বোঝেননি? আল্লাহ কুরআন এবং নবীর হাদিসে হুকুম দিছে, বিবাহ করার সময় স্বামী স্ত্রী দুজনের মতামত লাগবে। খালি স্ত্রী রাজি স্বামী রাজি না, বিয়ে হইব না। খালি স্বামী রাজি স্ত্রী রাজি না, বিয়া হইব না। কিন্তু তালাকের অধিকার টাল্লাই দিছে পুরুষদেরকে। কাদেরকে? পুরুষে যতক্ষণ তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত মেয়ে লোক তালাক 100 বার কইলে হইব না। কিন্তু বর্তমান যুগ হিসেবে সরকার পাকিস্তানের শুরু থেকে একটা আইন করছে, ওই
কাবিন নামার ভিতরে দেখেন 17 কলমের শর্ত, 17 নাম্বার কলমে, 1 না কলম 2 কলম 3 কলম আছে, নাম্বার 10। এই কলমে কিছু শর্ত সাপেক এই শর্তগুলো লেখা দিছে, আমার স্বামী যদি এই শর্ত যদি ভঙ্গ করে, আমাকে যদি ঠিকমতো খোরপোশ না দেয়, আমাকে যদি 5 বছর 10 বছর ফেলাই রাখে, কোনো খোঁজ খবর না নেয়, আমাকে যদি বিপর্যয় চালায়, আমাকে যদি ঠিকমতো যিনি শিক্ষার পরে না চালায়, এই কতগুলা শর্ত দিয়ে দিছে, তাহলে আমি ইচ্ছে করলে এই সমস্ত শর্তগুলা পাইলে আমার স্ত্রীকে আমার স্ত্রী আমাকে তালাক দিতে পারবে। এই অধিকারটা পাওয়ারটা আমার স্ত্রীকে আমি দিলাম। বোঝেন নাই? অনেক বর্তমান যুগে ওই খাতার দিক আর কলমের দিক তাকায়নি। তোর মায়ের ভাত খাও আমি। এই তুই কথা শুনবি, এই সব তুই আমার লি বিনুক আলাদা খাইতে পারবি? কামাই করো তুমি, পয়সা কামাও তুমি, মাস গেলে 60,000 টাকা আনো, বাগযোগ কইরা বাইরে দাও, বুইনের দাও, আনে দাও, ও দাও, তুমি সব বাদ দে, আলাদা আমাদের লই খাইবি? চোরের ঘরে চোর, নাহলে তুই যা যা, তোরে 3 তালাক দিলাম ফাইনাল। কি কন? আমি তো চাই ভালো থাকতে, দিনদার থাকতে, মনে চাই আপনাকে লগে একটু মিললে জিল্লে থাই। গুররুত গুররুত কয়দিন পর ওই হুজুরে ওই মহিলার লইয়ে ফুররুত দেখছেন নি? যখন এই বিয়ে পড়ায় তখন হে নে একটা তালাকনামা লেহে। কেউ বৈশাখ অন্তত তালাকনামা লেখার পরে সহিভাবেও যদি দেয়, তালাকনামা করে, স্বামী যদি বিদেশেও থাকে, লন্ডনও যদি থাকে, এই বাংলাদেশের থেকেও যদি স্বামী তালাক দেয়, দেওয়ার পরও তার 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। হয়তো কাবিনেটটা করে সেইটার মধ্যে আবার এই তারিখে আবার তালাকনামা একটা লেখে। হে লইয়া অনেক বড় বড় হুজুররা ঘর সংসার করে। এই যে ফাতার শর্ত ফাতাল মাশরুত, যখন শর্ত পাওয়া যায় না, তালাকও তার জন্য জায়েজ নেই, ইসলামী তালাক। এই কিছু কিছু কথাবার্তা কইলে মিয়া কিছু কিছু মানুষের ভিতরে ধরা ফুটে যায়। যাই এক কথায় অনেক কথা কইলাম বাবা। তো আমি আমার বিবি সাহেবের কই মাথায় ফু দিয়ে দাও, আইসে দিয়ে কয় আরে আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি না আমার ফু দিয়ে যাইবেন যেতে সময়, বলে তুমি জান্নাতি মানুষ, আমি যে জান্নাতি এর গ্যারান্টি নেই। কইলে আপনি জানলেন কেমনে? বলে আল্লাহ রসুল বলছে 4টা কাম করলে তারা জান্নাতি, জান্নাতের যেই দরজা খুশি সেই দরজাতে যাইতে পারবে। তোমার ভিতরে সেই 4 আমল তো অবশ্যই আছে, তোর সঙ্গে বেশি আছে। ইশরাকের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, চাশতের নামাজ পড়ো। কি কাম মিয়া সাহেব, সকালবেলায় উঠটা আমি তো যে কেরাজকার করতে থাকি, কোনোদিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়া, আবার একটু ডায়াবেটিসের দোষ আছে তাও খাইয়া, হেরবার যে কেরাজকার শুরু করি, ও দিক দিয়ে দেখি তার যে কেরাজকার থুইয়া সুন্দর করে লুডুস পাকাই ডিম পাকাই সামনে হাজির করে লাইছে। কি বুঝলেন? খাওয়া দাওয়া ইত্যাদি নাস্তার পরে একটু ঘুমাই কিনা ঘুমাই, কারণ রাত্রি জাগলে তো ঘুম লাগেই। আবার দিই উঠতে কোন সময় নাস্তা পানি পাকাই ফেলেছি, নাস্তা ভাগাইয়ে তারা হুড়ে করিয়া আবার রুজু করিয়া, কি গো কি এত তারা হুড়া করো কা? একটু ইশরাক তো পড়ছি, চাষতের নামাজটাও পড়ি। এই যে একটা অভ্যাস, এই অভ্যাসটা সারা জীবন আর কমে নাই, ঘাটতি হয় নাই আল্লাহর মেহেরবানিতে। রাত্রের বেলায় তাহাজ্জুদ নামাজ না পড়তে পারলে সকাল বেলায় 10টার থেকে 11টা 12টার আগ পর্যন্ত আবার তাহাজ্জুদ নামাজেরও কাজা করে। বুঝেন নাই? রসুল বলছে দিনের রাত্রের বেলায় যদি তোমাদের ঘাটতি হয়, এইটাকে কি করো? দিনের বেলায় করো। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লিখছে রাত্রে তাহাজ্জুদ পড়তে না পারলে দিনের বেলায় তাহাজ্জুদ পড়ো, ওই রাত্রের সব আল্লাহ দিনে দিয়ে দিবে। আল্লাহ কি সুযোগ দিছে রে! আসলে বাবা এই মাসালাগুলা পড়ে না, এই আমলের মাসালাগুলা কি কন? একটা কথা কইতে যাইয়ে কিন্তু অনেক কথা এগিয়ে গেছে। এই কথার গোরের কথাটা কই, কি জিকির হইল কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার জিকির হইল আফজালুল জিকির হইল কোরআন শরীফ তেলাওয়াত করা। এই কথা কইতে যাই কিন্তু অনেক কিছু কইলেছি, কি কন? 2 নাম্বার জিকির হইল আদিয়ায় মাসনুনা, মসজিদে উঠতে সময় দোয়া, মসজিদ থেকে নামতে সময় দোয়া,
প্রস্রাব করতে গেলে দোয়া, পায়খানা করতে গেলে দোয়া, দোয়া আছে না? খানা খাওয়ার আগে দোয়া, পরে দোয়া, এটার নাম আদিয়ায় মাসনুনা। 24 ঘন্টা ওযু আছে চালাও, ওযু না আছে চালাও। আর একটা হলো খাস করে নির্দিষ্ট করে আল্লাহরে কিছু স্মরণ করা জিকির। এই জিকিরের শব্দ হইল 4টা। কয়টা? আল্লাহর রসুল ফরমান, মিশকাত শরীফের ভিতরে হাদিস, আল্লাহর রসুল ফরমান আহাব্বুল কালিমাত ইনদাল্লাহি আরবা। কয়টা হইছে? আরবা মানে হযরত আল্লামা মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ, ওই হাটাজারি বাবারে বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় মুফতি, তিনি মিশকাত শরীফের হাদিসগুলা বাছাই কইরা গুরুত্বপূর্ণ কিছু হাদিস আলাদা করে একটা কিতাব লেখছে। এই কিতাবের নাম হইল ফয়জুল কালাম। এই ফয়জুল কালামের ভিতরে হাদিস খানা সংগ্রহ করছে। রসুল আমার ফরমান আহাব্বুল কালিমাতে আরবা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বতের শব্দ হইল 4টা। কয়টা? হুব্বুন মানে মহব্বত, আর আহাব্বুন হইল ইসমে তাবজিল মুবালিগা। সবচেয়ে বেশি মহব্বতের শব্দ আল্লাহর কাছে কয়টা? কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। আসেনি এই 4টা লই গেছে সর্বনাই বিশ্বাস। কি কর সেরুটাই কি লই গেছে সর্বনাই বিশ্বাস, এটা দিয়ে দিয়েছে তারাই। ওই এলো একটু লারাসারা করে। কি কন? আল্লাহর রাসূল আর ফরমান লা বাসা, কোনো অসুবিধা নাই, আইয়া তাকাদ্দামা আও তাআখারা, আগেরটা যদি পরে বলো, পরেরটা যদি আগে বলো, তাতে কোনো অসুবিধা নাই। আগে সুবহানাল্লাহর জায়গায় যদি আগে আল্লাহু আকবার বলো, বা আল্লাহ আগে আলহামদুলিল্লাহ বলো, বা আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা বাসা, কোনো অসুবিধা নাই। তাহলে জিকির কয় প্রকার? 3 প্রকার। তার ভিতরে 1 প্রকার জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, আর একটা হইল দোয়া দিয়াই মাসনুনা, আর একটা হইল খাস করে কিছু শব্দের দ্বারা আল্লাহর জিকির করা। তা বাবারে খাস কিছু মানুষের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কায়দায় বৈশা চক্ষুখানা বন্ধ করে আল্লাহকে হাজির নাজির যাই না, যখন জিকির আজকার করবেন কলবের ভিতরে আসর পয়দা হবে। রসুল আমার ফরমান মান সাল্লাল ফাজরা বি জামাতিন, রসুল বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সুম্মা কাদা, এরপর ওই জায়গায় বসলো, ইয়াজকুরুল্লাহ তাআলা, বৈশা বৈশা আল্লাহ পাকের জিকির করলো, আর মাথাটা একটু মাঝে মাঝে ঝুলাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু তাল উঠতে যায় না? কি কর? আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডান কাঁধের দিকে মাথার ঝুলাই, আবার বাম দিকে একটু ঝুলাইকে আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা, জিকির করে জিকির ঝুলাইকে কয় মাহবুব জজ ভাই, কিসে জজ ভাই কর? আমার দেখছিনি। কয় না দেখে নাই। কয় না দেখে এত জজবা দেখলে কুমন করতো? কয় আসাদুল্লাকা তলাবা, দুনিয়ার জমিন থেকে লাভ দিত, আপনার আসমান আরশ পর্যন্ত না ঠেকা পর্যন্ত তারা থামতো না। আসাদুল্লাকা তলাবা, সবচেয়ে বেশি চেষ্টা করতো তারা আপনাকে পাওয়ার জন্য। তাহলে বাবা রসুল আমার ফরমান সকালবেলায় ফজরের নামাজ জামাতের সহিত আদায় কইরা এরপর ওই জায়গায় বসলেন, ইয়াজকুরুল্লাহ তাআলা 4 শব্দ দিয়ে জিকির করতে আসেন। হাত্তা তাতলু আর শামস, এর সূর্য ওঠা পর্যন্ত, সুম্মা সল্লা রাকাতাইন, সূর্যটা উঠটা পরিষ্কার হয়ে গেলে ইশরাকের নামাজ এই নিয়ত করে যদি 2 রাকাত নামাজও পড়ে, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তার আমলনামায় লিখা দিবে হাজ্জাতানে উমরাতানে, 2টা কবুলিয়াত হজ এবং 2টা ও কবুলিয়াত উমরার সব লিখে দিয়া দিবে। হাদিসের শেষ ইবারত রসুল বলছে তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3বার বলছে কবুলিয়াত কবুলিয়াত, পুরাপুরি কবুলিয়াত উমরার হজের সব পাবে। 2 রাকাত পড়লে 2টা, 4 রাকাত পড়লে 4টা, 8 রাকাত পড়লে 8টা, 12 রাকাত পড়লে 12টা। হজ করতে যান কোথায়? নিজে মক্কা মদিনে গিয়ে হজ করলে টাকা পয়সা হালাল হারামের প্রশ্ন। কি কর? হারাম টাকা দিয়ে হজ করলে
হইবেনি? খানায় কাবার গেলাপ ধরে কইবেন রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ কইবে সূরা আজি ওই ফেসাল আমার দ্বারে হইল না। হরিপদ কালীপদর বাড়ি জাল দলিল করে নিছো, 60 জমিনের ভিতরে 30 বিঘা জমিন সহ এই জমিন আর বাড়ি দিয়ে তুমি কোটিপতি হইছো। এখন তুমি কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছো। সরমনাই ফিসাবরে বাড়তে না ভালো করে ওয়াজ দিয়া খাসির গুস্ত দিয়ে ভাত খাওয়াইয়া এরপরে মাথাটা উই দেখো হুজুর একটু দোয়া করেন, নিয়ত করছে একটু পশ্চিমের দিকে যাব। কোথায় জানি? হ্যাঁ, মানে হজে যাবে। কি কন হুজুরে তো সরল সহজভাবে দোয়া করিয়ে দিলে, এত তার জানে না। কি কন 3 বার হজ করছে মিয়া, হের পর পোলা ইটালি ফাটাইতে গিয়া লিবিয়া গিয়া ধরা খাইছে, 18 লাখ টাকা দিয়ে ফাটাইছে, আরো 18 লাখ টাকা লাগবে। অন গেছে বেউস হইয়া, উস বাতাল নাই, যাই হাজি সাহেবের কাছে কয় 3 বার হজ করছে। কয়বার? কোটি কোটি টাকার মালিক। হাজি সাহেব এখানে বড় টাকা ঠেকে গেছি, টাকা লাগবে 18 লাখ, মানে আপনার কাছে 5 লাখ টাকার দাবি করি। হে কয় হাত দিতে পারবো ঠিকই, কিন্তু অহনে দিমু 70,000, বছরটা পুরো হইলে 1 লাখ পুরেই দেবা। এইভাবে যেই কয় লাখ নেও, মানে কি 1 বছরে 30,000 টাকা সুদ। বুঝছেন? হজ করছে কিন্তু 3 বার। এমনও মানুষ আছে। কি বাবা আপনার রাগ হয়েছেন নি? রাগ হয়ে যাননি গিয়া? সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, এই হারাম। 4-3টা ফরজ, 6টা ওয়াজিব। হজের 5 দিন আইয়ামে হজ হুশ থাকে না বাবা। এই মিনা, এই আপনার আরাফা, এই মুজদালিফায় রাত্রি থাকলেন, সকালবেলায় উঠে আবার মিনায়, আবার শয়তানরে পাথর মারা, আবার কুরবানি দেওয়া, আবার মাথার চুল কাটা, খানায় কাবা, আবার জিয়ারত করা, সাবা মারোয়া, দৌড়ানো। 6টা ওয়াজিব, 3টা কি ফরজ। একটা বেশ কম হইল হজ ঠিক মতো হবে না। কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় 2টা করে, 4টা করে, এমনকি 12টা